রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত হলো উর্বর মাটি, তোমরা এখানে গাছ লাগাও আর তোমরা এই জায়গা তো হাঁটাহাঁটি করবা, ঘোরাফেরা করবা, আবাদ থাকবা, তো তোমাদের বাগান বাড়িটা তোমরা সাজায় নাও। সাহাবীরা বললেন হুজুর একটা জান্নাত কত বড় হবে? 2-4 বিঘা মনে হয়। নবী বললেন বলো কিরে বোকার দল, আরে গোটা পৃথিবীর 10 পৃথিবী যত বড় হয় একটা জান্নাত সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এরা মনে হয় বোঝে নাই, গোটা 10টা পৃথিবী যত বড় একটা জান্নাত তার চেয়েও বড়। সুবহানাল্লাহ কোন, আওয়াজ দেন না কেন? তাহলে একটা জান্নাতের মালিক তো ইনশাআল্লাহ কমপক্ষে হব। তাহলে সেই একটা জান্নাতে আমার গাছ লাগাতে হলে কতটা গাছ লাগবে? হ্যাঁ, একটা সাহারা মরুভূমি তো আপনি গাছ লাগায় শেষ করতে পারবেন না জীবনে। তাহলে ওই জান্নাতে কত গাছ লাগবে? আল্লাহর নবীকে বললেন হুজুর সাহারা মরুভূমিতে গাছ লাগাইতে গেলেও কোটি কোটি গাছ লাগবে হুজুর, তাহলে আমরা জান্নাতে এত গাছ কোত্থেকে লাগাবো? আল্লাহর নবী বললেন শুনে রাখো আমার মালিক কত দয়ালু, কত দয়াবান, কত রহমান, কত রহিম, কত দয়াল। তোমরা একবার জবানের ঠোঁটটা নড়াইয়া সুবহানাল্লাহ বলবা, আর আমার আল্লাহ ওই জান্নাতের উর্বর মাটিতে একটা গাছ লাগাইয়া দিবি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর তাহলে তো খাওয়া দাওয়া ঘুম গোসল সব বাদ দিয়ে তো গাছই লাগান লাগবে। বলে না না না, আল্লাহকে রহমত তোমরা চেনো নাকি? আল্লাহর কি রহমত, একটা গাছ লাগাবা ওই গাছটা কত বড় হবে জানো? এই জায়গা গাছের গোড়া আর গাছের ডালা চলে গেছে দূরে, এই গোড়া থেকে একটা তেজি ঘোড়া দৌড়াইতেছে 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 দৌড়াইতে 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 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর, আরে এরকম ভাবে 70,000 বছর দৌড়াবে, একটা গাছের সামা দামানোর ক্ষমতা হবে না। জোরে বলেন পিছনের লোক সহ, সামনে ডাইনে, পিছনে বামে, ভিতরে মেঝখানে সবাই বলেন সুবহানাল্লাহ। একটা লাগানো হয়ে গেছে, আবার বলেন, আবার হয়ে গেছে, আবার বলেন, আরেকটা হয়ে গেছে, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতবার বলবো ততবার হবে, যতবার বলবো ততবার হবে, আর একটা গাছ হবে এত এত বড়। আসমান ও জমিনে যা কিছু আছে প্রশংসা করে কার? বলেন বলেন, প্রশংসা করে কার? আমরা করতেছি কার? জোরে বলেন না, আমরা কার করতেছি? এবার দেখেন আল্লাহ কি বলতেছে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। এই বিশাল রাজত্ব, এই বিশাল প্রশংসা হলো তার। সুবহানাল্লাহ। লাহুল মুলকু, আরে বিরাট রাজত্ব যার, ওয়া লাহুল হামদু, প্রশংসাও তার। সুবহানাল্লাহ বলেন। সামান্য তুমি 5 বছরের ক্ষমতা পায় কি দাপট দেখাও, অথচ এমন সময় আসে মুখ দেখাইতে পারো না। কথা কয় না রে, কথা কয় না। আছো কোন তালে আছো? এই সম্মান আমার দরকার নাই, যেই সম্মান আজ আছে কাল নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি ইন্তেকাল করেছেন কত বছর আগে, সেই নবীর কবরের পাশে গিয়া মানুষগুলি পাগলের মতো কান্দে আর বলে রাসূল এ জন্মে না পাই যদি তোমারি দেখা, আখিরাতি না পাই যদি তোমারি দেখা, তবে যে হারাবো দুকুল। হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল। লিল্লাহে তাকবীর। এখনো তার জন্য মানুষ কান্দে। কথা কোন ঠিক কিনা? কাঁদবে না কেন? কাঁদবে না, দেখেন কি ভালোবাসা রে আমার নবীর প্রতি। আহারে আল্লাহ বলছেন মুলুক আমার, জমিন আমার, প্রশংসা আমার। ওহু আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? সবকিছুর উপরে ক্ষমতা রাখেন কে? হুয়াল্লাযী খালাকাকুম,
আল্লাহ বলছেন হুয়া তিনি আল্লাহ যিনি খলাকাকুম সৃষ্টি করেছেন। আল্লাহ কে করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলতেছেন আমি কাউরে কাফির বানাইছি, কাউরে মুমিন বানাইছি। সুবহানাল্লাহ। এ দোস্ত, সময় এখনো আছে, মঞ্চের মধ্যে এসে বস। দাদরে দোস্তরে দাদারা ভালো করে শুনবা। আল্লাহ বলছেন যেখানে আমার কোরআনের কথা বলা হয়, নবীর গল্প করা হয়, আল্লাহর কথা বলা হয়, তার পাশে বেচা কিনা হট্টগোল সরমার করা এটা কাফেরের কাম। কথা কোন ঠিক কিনা? ওদের এই কামের মধ্যে যাস না রে দোস্ত। আল্লাহ নিজেই বলতেছেন হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। আমি আল্লাহ কাউরে কাফের বানাইছি, সৃষ্টি করেছি, আর কাউকে মুমিন বানাইছি। মুমিনের কাজ হবে ঈমানদারদের সাথে থাকা। এবার আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন আল্লাহু, সেই আল্লাহ যে আল্লাহ তা'মালুনা জানেন জানেন জানেন, সবকিছু সম্পর্কে জ্ঞান রাখেন, এবং বাসীর সবকিছু দেখেন। কথা কোন ঠিক কিনা? এ জোরে বলেন না। কোন কোন লোক রাস্তার মধ্যে ঘুরতেছে, কোন কোন লোক মেলার মাঠে হাঁটতেছে, কোন কোন লোক কোন জায়গা কোন কাজ কুকাজের মধ্যে লিপ্ত আছে, কোন কোন লোক মাহফিলে বৈশা সুন্দর করে আল্লাহর কোরআন শুনতেছে, আল্লাহ এটা জানেন এবং এটা দেখেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ দেখতেছেন না? জোরে বলেন দেখতেছেন না? আল্লাহু হাজিরিন, আল্লাহ উপস্থিত, আল্লাহু নাজিরি, আল্লাহ দেখতেছে, আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। এই তিনটা জিনিস যদি বান্দা ভাবে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাই, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সাথে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত, এটা ভাবলে পারে তো বান্দার সব পরিবর্তন হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা যখন গুনার দিকে যাই তখন এই তিনটার একটাও মনে থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? এবার আসেন কি মজার ব্যাপার, কি মজার ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ বলতেছেন আমি বান্দার সুন্দর অবয়ব চেহারা দিয়া বানাইলাম, কারোর আঙ্গুলের ফিঙ্গারের সাথে কারোর আঙ্গুলের ফিঙ্গার মিলাইলাম না। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার কোন কারিগর রে? এই গ্রামের কারোর আঙ্গুলে কারো মিল নাই, কিন্তু এই গ্রামের সাথে অন্য গ্রামের সাথে মিল আছে, এরকম হতে তো পারতো। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মিল আছে, এরকম হতে পারতো না। না, আপনি ফিঙ্গার দিলেন, এই ফিঙ্গারটা গোটা পৃথিবীতে একটাই আসছে, দ্বিতীয় আর একটা আসে না। ডাক দিয়ে বলছে মা বোনদের জায়গা হচ্ছে না, মা বোনদের জায়গা হচ্ছে না। মারা একদম যেখানে পর্দা চলতেছে, একদম ভিডিও ক্যামেরা একদম ওর সাথে সাথে এসে বসেন, জায়গাগুলো ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। আর যুবকরা এখনো যদি দু একজন এদিকে ওদিকে থাকো বা জানবে, দৌড়ে আসো। ভালো করে বোঝেন, কষ্ট হচ্ছে নাকি? এবার বোঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে তৈরি করলেন। দেখেন বান্দারে, একটা আর একটার সাথে কোনো মিল নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। শুধু মিল নাই, জিজ্ঞাসা করলাম বাংলাদেশের একটা বড় কাপড়ের দোকানে, আপনার দোকানের সবচেয়ে বেশি দামি কাপড়টা কত টাকা দাম? ওই লোকটা ডাক দিয়ে বলতেছে হুজুর আমার দোকানের সবচেয়ে বেশি দামি কাপড়ের দাম হলো 1,30,000 টাকা। আমি বললাম সোনা দিয়ে বানাইছেন নাকি? হুজুর না, সোনার কোনো কাপড় না, কিন্তু এই কাপড়টা একটাই কাপড় শুধু বানাইছে, যেই কাপড়টার ডিজাইন, যে কাপড়টা সব কিছু গেট আপ টেট আপ, আর বাংলাদেশে কোনো এরকম কাপড় নাই। আমি বললাম এ দোস্ত, তোর একটা ডিজাইন বানাইছে বলিয়া তোর দাম, আর আমার আল্লাহ আমার আঙ্গুলের যে ডিজাইন বানাইছে, এই ডিজাইন আর শেখপাড়া এলাকায় কোনো জায়গা নাই। এই ডিজাইন শিল্প বানায়, এই ডিজাইন ঝিনাইদা নাই, এই ডিজাইন কোন জায়গা নাই, যশোরে নাই, খুলনায় নাই, বাংলাদেশে নাই, ও দেশে নাই, কোন দেশে নাই। আমাকেই শুধু দেশে আল্লাহর বলছে কাউরে দেব না। তাহলে তোমার আর আমার ডিজাইন যে মাওলা বানাইলো,
এই ডিজাইনের দাম দিয়া যাও। পারবেন পারবেন পারবেন? পারবো না। এই জন্যই তো মাওলারে বলি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রোজায়, তোমরা যদি যাও রে মদিনায়। তোমরা যদি যাও রে, এই গজলটা একটু মুখস্থ করে যান, আজকে নিয়ে যান। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রোজায়, তোমরা যদি যাও রে মদিনায়। বলেন তোমরা যদি, এতটুকু বলেন, তোমরা যদি যাও রে মদিনায়। সবাই তোমরা যদি যাও রে মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রোজায়, তোমরা যদি যাও রে মদিনায়। বলো তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়। আমার সালাম পৌঁছে দিও, মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির রোজায়, তোমরা যদি যাও রে সবাই তোমরা যদি যাও মদিনা শরীফের মাটি। মদিনা পবিত্র মাটি, সেই মাটি বুকেতে মাখি গো, সেই মাটি অঙ্গতে মাখি গো। ওই মদিনায় শুয়ে আছে রাসূলের রওজা, তোমরা যদি যাও রে মদিনা। সবাই তোমরা যদি। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রোজা, তোমরা যদি। সবাই তোমরা যদি যাও রে। এ দোস্ত, মদিনায় যেতে মনে চায় কি চায় না? আল্লাহু আকবার বলে হাত তোলেন দেখি, কার কার যেতে মন চাই? হাতগুলি নাড়ায় নাড়ায় দেখাও। আল্লাহ প্রতিটা হাতকে তোমার রহমতের ক্যামেরা দিয়ে বন্দী করে রাখো। তাড়াতাড়ি মক্কা মদিনায় নিয়ে যাও। আল্লাহু আকবার। হাত নামান। আমার রাসূলের জীবনী থেকে একটা মজার তথ্য তুলে ধরবো আপনাদেরকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষকে সুন্দর চেহারা দিয়েছেন। এই মানুষের মধ্যে কাউরে কাফের বানাইছে, কাউরে মুমিন বানাইছে। আর মুমিন হয় না ততক্ষণ যতক্ষণ নবীকে ভালোবাসে না। কথা কোন ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদি, তার বিবি বাল বাচ্চা, তার সবকিছু থেকে, সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে মুহাব্বত বেশি না করবা। এই মাসের 2 তারিখে রাসূলুল্লাহর রওজার একদম উপরের দিকে উঠছি, একদম মদিনা মসজিদের নববীর দোতলায় উঠলাম, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি। ওই 2 তারিখ রাত্র 12টার পরে 3 তারিখ শুরু হয়। আমার 3 তারিখ আমার রাত্র 3:30 বা 4টার সময় ফ্লাইট ছিল, ফিরতি ফ্লাইট। আমি মাগরিবের নামাজ পড়তেছি, কেন যেন দোস্তরে আমি জানি না চোখের মধ্যে এত পরিমাণ পানি আসতেছে। আমি নবীকে ডাকি ডাকি বলতেছি, হুজুর রওজা পাক ছেড়ে বাংলাদেশে চলে যাইতেছি, কিছু মাহফিল আছে দিনের দাওয়াত, আপনার সাথে আবার কবে দেখা হবে জানি না। হুজুরকে এত বারবার কাঁদতেছিলাম, চোখের মধ্য দিয়ে দরদর করে পানি আসতেছে, আমি নিজেই ঠেকাইতে পারতেছি না। নিজের পাগড়ির মাথা দিয়ে পানিগুলি মুছতেছিলাম, তবুও পানি ঠেকাইতে পারি না। এত কান্না কেন আসতেছে আমি নিজেকে প্রশ্ন করতেছি। এত কান্না তো হয় না, কেন কাঁদতেছি আমি? এত কাঁদলাম কেন? হয়তো আল্লাহ দোয়াটা কবুল করে নিতে পারে। বললাম, হুজুর যত তাড়াতাড়ি ডাক দিবে গোলাম তত তাড়াতাড়ি হাজির হবে। আমি 2 তারিখ রাত্রে চলে গেলাম।
3 তারিখে অর্থাৎ 12টার পরে যখন 3 তারিখ পড়ে গেল, আমি 3:30 4টা আমার ফ্লাইট রওনা করলাম। বাংলাদেশে এসে পৌঁছালাম ভোর, বাংলাদেশ তখন ভোর টাইমে পৌঁছালাম। অদস্তরে পৌঁছানোর পরে হঠাৎ করে শুনলাম আমার একজন হাজী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এরপরে ফোনের মাধ্যমে কিছু কথাবার্তা বলে তাকে ওখানে দাফনের ব্যবস্থা করলাম। ওই দিন জুম্মার দিন, 3 তারিখে জুম্মার নামাজ পড়িয়া শিবগঞ্জে গেলাম মাহফিলে। মাহফিলে যাওয়ার পথে শুনে আর একজন হাজী অসুস্থ রোগীর ব্যাপারে আমি অন্যান্য কার্যক্রম সব করলাম। শেষ করে মাহফিল শেষ করে হঠাৎ করে ফোনটা খুলে দেখি কি অবস্থা। ভয়েস কলে শুনে আমার আর এক হাজী দুনিয়া থেকে বিদায়। আমি তখন বললাম এখনই আমি মদিনায় যাব, যত কিছুই হোক না কেন সব মাহফিল ক্যান্সেল, আমি মদিনায় যাব। আরে 3 তারিখ ফজর 6টায় বাড়ি আইছি, 4 তারিখ মাগরিবের পর ইশার পর 8টার সময়, রাত 8টায় মদিনার রওজা মদিনায় পৌঁছে গেছি। মদিনার রওজা পৌঁছে গিয়ে ডাকতে বলি মালিক 2 চোখের পানি কবুল করছো রে, এত তাড়াতাড়ি ডাকবা তা তো জানতাম না। দোস্ত আমার নবীর ডাকে কারা কারা সাড়া দিচ্ছে? এমন একটা ডাকওয়ালা মানুষ চাই, নবী যদি ডাক দেয় কারা কারা সাড়া দিবেন? হাত তুলে দিয়ে আলহামদুলিল্লাহ তাকবীর। নবীর ডাকে সাড়া দিবেন? দিবেন দিবেন দিবেন, দিবেন। হাত নড়ায় দেখান তো দেখি কারা রাসূলের ডাকে সাড়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আল্লাহর নবী একদিন মক্কার প্রথম জীবনে ইসলাম গ্রহণের, সব সাহাবীরা কেউ ইসলাম গ্রহণ করে নাই। এত সাহাবী নাই, মাত্র 3 জন ইসলাম গ্রহণ করেছে। মজার ব্যাপার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে একটা মাদ্রাসা ময়দানে মাহফিল, কত কোন ঠিক কিনা, ইবতেদায়ী মাদ্রাসা। এই মাদ্রাসাটা কোত্থেকে এলো এর একটা ইতিহাস আপনাদের শোনায় দিই। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন ইসলামের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াতে প্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি আর কেউ না, শিশুদের মধ্যে অর্থাৎ বালকদের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এরপরে যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি আর কেউ না, তিনি হলেন আবু বকর, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে যিনি ইসলাম গ্রহণ করলেন মহিলাদের মধ্যে, তিনি আর কেউ না, রাসূলুল্লাহর কলিজার টুকরা বিবি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা। 3 জন মানুষ ইসলাম গ্রহণ করছে, আর কেউ ইসলামের দিকে আসে না। 2টা কারণে। 1 নম্বর হলো রাসূলুল্লাহ সত্য কিনা এটা অনেকেই সন্দেহ করত। 2 নম্বর হলো ঈমান আনতে চাইলেও কাফেরদের মারির ভয়ে ঈমান আনত না। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিনুন। পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কি সুন্দর কথা, একদল কাফের আর একদল মুসলমান। আল্লাহর নবী আবার এই 3 জনকে নিয়ে ঈমানের কাজ করতে 10-11 জন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন এক জায়গায় বসে ডাক দিয়ে বলতেছে, তোমাদের মধ্যে কেউ কি আছো আমরা এই যে ইসলামের কথাগুলি আলোচনা করব, রাত দিন 24 ঘন্টা যখন খুঁজি তখন করব, কথা কোন ঠিক কিনা? মসজিদে যায় মানুষ ফজরে, ঘুম থেকে উঠেই চলে যায়। মসজিদে যায় মানুষ এশায়, ঘুমানোর আগে যায়। মসজিদে যায় মানুষ একদম সূর্য আকাশ থেকে একটু হেলে গেলেই মসজিদে যায়। মসজিদে মানুষ আসরে যায়, মাগরিবে যায়। মসজিদে যখন খুঁজি তখন যাওয়া যায়। নবী বললেন, দেখো আমাদের ইসলামের উপরে বড় রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, আমেরিকান রেস্ট্রিকশন করছে। আমাদের কেউ ইসলামের দাওয়াত দিচ্ছে না, বড় কঠিন। কেউ কি আসো ইসলামের জন্য একটা মাদ্রাসা করব, ইসলামের জন্য একটা ভালো জায়গা করব, ইসলামের জন্য একটু বৈঠকখানা করব যেখানে ইসলামের কথা আলোচনা হবে। কেউ কি আসো রে, একটু জায়গা দিবা? আল্লাহর নবী এই কথা বলার পর একজন সাহাবী হাত তুললেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবী হাত তুলে ডাক দিয়া বলে, হুজুর আমি একটু বাড়িতে যাব আর আসবো, একটু সময় পাওয়া যাবে? বলে জি, যাও। তুমি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাড়িতে যাইয়া স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, দয়ার নবী একটু জায়গা চাইছে, একটা বৈঠকখানা চাই। ইসলামের জন্য প্রথম বৈঠকখানা কে দেবে?
আল্লাহ নাকি তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। বিবি ডাক দিয়ে বলে, আমার কোলে একটা শিশু আছে, এই শিশুটারে নিয়ে আমি বের হয়ে গেলাম, ঘরে যা আছে থাক, ইসলামের জন্য সব দিয়ে দিলাম। আল্লাহ তো আমাদের দিবে, নবীরে তুমি তাড়াতাড়ি যা বলো আমার ঘরটা ইসলামের জন্য দিয়া দিলাম। রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, যাওয়ার পর আল্লাহর হাবিবকে ডেকে বললেন, হুজুর ও নবী ও রাসূল, আমারে আপনি চিনেন? নবী বললেন, তুমি কে? বলল, হুজুর আমি আপনার কাছে গোপনে ইসলাম গ্রহণ করেছি আজ থেকে কয়েকদিন আগে। হুজুর আমার নাম আল আকরাম, আমার বাবা আমার আব্বা কাফির ছিল, আমি মুসলমান হয়েছি। হুজুর আমার নাম আকরাম, দারুল আরকাম, আমার সন্তান সেও মুসলমান, আমার বিবিও মুসলমান। হুজুর আমার ঘরটা ইসলামের জন্য ছেড়ে দিলাম। আল্লাহ নবী বললেন, তাহলে আজকে ইসলামের জন্য প্রথম মাদ্রাসার জায়গা অক্ষ হইল। সুবহানাল্লাহ কোন? এই জায়গাটা কোন জায়গা? সাফা মারওয়া সাই করতে নিচে দিয়ে উপরে পাহাড়ের দিকে উঠতে হয়। কাবা শরীফের 4টা ঘোরন দিয়া জমজমের পানি ড্রাম ভরে রাখা যেখানে আছে হাজী সাহেব, ওই জায়গায় জমজমের পানি খাইয়া দাঁড়ায়া কিবলার দিকে হইয়া দোয়া করে খাইয়া এরপরে সাফার দিকে উঠতে হয়। ঠিক তার বাম পাশে আল্লাহু আকবার, এই আল আকরা আল কাম দারুল আরকাম, এই আল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। সুবহানাল্লাহ। নবী বললেন, কেমন জায়গা দিলা? তুমি কি একটা ডুবা জায়গা দিলে না ভালো জায়গা দিলে? দেখি আসি, চলো যাই। সাহাবীদের নিয়ে ঘুরতে আসলেন। আয়েশা রাসূলুল্লাহ বললেন, দেখি চলো তোমার বাড়ি ঢুকবো। ঢুইকা দেখে বাড়ির মধ্যে কেউ নাই, সবকিছু পড়ে আছে। বলে, তোমার বিবি কই? বলে, হুজুর একটু বাহিরে আছে। কি বলে? বাহিরে আছে। বলে না মিথ্যা কথা? বলে বাহিরে আছে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার বিবি বাহিরে, তোমার সন্তান কই? কই সেও একটু বাহিরে আছে। বলতেছে না তারা ঘর ছেড়ে চলে গেছে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এই ঘরের মধ্যে যে মালামালগুলি আছে এগুলো কি করবা? বলল, হুজুর এগুলো ইসলামের জন্য দিয়ে দিছি। কই না না, ইসলামের জন্য ঘর চাই, ইসলামের জন্য এগুলো জিনিস দরকার নাই। ডাক দিয়ে বলে, হুজুর জান্নাতে যদি ঘর দেয় আল্লাহ ওখানে যা চাই তাই দিয়ে দিবে। তাহলে এই দুনিয়ার সম্পদের চেয়ে আখিরাতের সম্পদ অনেক দামি। হুজুর আমার বিবি বলছে আমি সব ছেড়ে দিয়ে বের হয়ে গেলাম। আল্লাহর নবী আবার সবকিছু দেখা ঘরের চারপাশ দিয়ে ঘুরতেছে। হঠাৎ করে ঘরের পিছনের দিকে যায়, দেখে 2টা পাহাড়, অর্থাৎ সাফা মারওয়া পাহাড়ের মাঝামাঝি একটু জায়গা, ওই জায়গায় একটা বৃদ্ধ মহিলা, আল্লাহু আকবার বলেন, বৈশা বৈশা শীতের ভিতরে ছোট্ট একটা বাচ্চারে কোলের মধ্যে নিয়ে থর করে কাঁপতেছে। হুজুর ডাক দিয়ে বললেন, মহিলা রে, তোমার কি কোনো ঘর বাড়ি নাই? যদি না থাকে তুমি আমাদের এই আলকাম, তুমি আমাদের দারুল আরকাম, এই আল আরকামের বাড়িতে অবস্থান নাও। এটাই হবে মুসলমানদের প্রথম আবাসস্থল, এটাই মুসলমানদের প্রথম আশ্রয়স্থল। আরে আজকে আমরা দেখি হিন্দু ভাইদের নামে কত আশ্রয়স্থল, অমুক মন্দির তমুক মন্দির, আশ্রম তশ্রম। এরা কোত্থেকে পাইলো এগুলো? আমার নবী সর্বপ্রথম আশ্রম বানায় রেখা গেছে। জোরে জোরে বলেন মারহাবা। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা যখন বললেন, তখন হযরতে আল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের মধ্যে হাত দিয়ে পিছন থেকে বিবিরে বলে, সাবধান, তুমি না কও, তুমি হা বইলো না, কারণ এটা তো আমাদেরই ঘর। নবী জানে না। নবী ডাক দিয়ে বললেন, আরকাম তোমার বিবি, তোমার সন্তানগুলি কই? মাতৃ বাড়ি গেছে নাকি? তখন আর বলতে পারে নাই। ডাক দিয়ে বলে, হুজুর আমার বিবি হলো আমার সন্তান তার কোলে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আরকাম ঘর ছাড়া কেন বাইরে গেছো? বলে, হুজুর
আমার বিবি আপনাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, যখনই আমি ঘরে এসে অনুমতি চাইছি এই ঘরটা ইসলামের প্রথমে ইসলামের বৈঠকখানা মাদ্রাসা আশ্রমের জন্য দিয়ে দিতে চাই, তোমার মতামত কি? বিবি বললেন 1 মিনিট দাঁড়ান, আমি আসতেছি ভিতর থেকে। তাই বলে আমার সন্তানটা বিছনায় ঘুমাছিল গো, সন্তানের গায়ে একটা পোশাক পরাইয়া কোলের মধ্যে করে নিয়ে আমার বিবি বের হয়ে বলছে, যা যা আছে সব কিছু ইসলামের জন্য ছেড়ে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। হযরত আল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য প্রথম জায়গা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, নারী রে, ও মহিলা, আরকামের স্ত্রী, আসো আসো, এই ঘরের একটা পাশে একটা ছোট্ট কামরা করে তোমরা থাকবা, বাকি জায়গার মধ্যে ইসলামের বৈঠক চলবে। তবে যতদিন না তোমাদের জন্য একটা ছোট্ট জায়গা হয় ততদিন থাকো, জায়গা হইলে ওই জায়গা যাইবা। মজার ব্যাপার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য প্রথম মাদ্রাসার জায়গা দেয়, আর এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দারুল আরকাম তৈরি হয়। ইসলামের দারুল আরকাম ইসলামের প্রথম মাদ্রাসা, আর এটা হলো মক্কায়। এটা কোথায়? আর মদিনায় একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটা রাসূলুল্লাহর ঘরের বারান্দা, মানে মসজিদের বারান্দা। নাম হলো আসহাবে সুফা। নাম কি? বলেন বলেন বলেন। আসহাবে সুফা। আসহাবে সুফা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বারান্দা। সুবহানাল্লাহ। মসজিদের বারান্দা, আসহাবে সুফা, নবীর সাহাবীরা ওই জায়গায় বসে থাকতেন। একদিন একজন সাহাবী, এই দেখেন দেখেন, তাকায় দেখেন, এরকম এরকম করে হাঁপাচ্ছে হাঁপাচ্ছে। অন্যান্য সাহাবীরা দৌড়ে এসে বলে, ভাই একটু গালে পানি দিই, একটু মাথায় পানি দিই। ওই সাহাবী বলে, না না না, আমার গালে পানি দেওয়ার দরকার নাই, আমার মাথায় পানি দেওয়ার দরকার নাই। অনেকেই বলতেছে, তোমার কি মির্গি রোগ হয়েছে নাকি? বলে, না না না। ডাক দিয়ে বলে, সাহাবী উনি আর কেউ না গো, উনি হলেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, ভাই আপনার কি হয়েছিল সুস্থ হওয়ার পরে? বলে, ভাই 1 দিন না 2 দিন না 3 দিন না খেয়ে আছি রাসূলের চেহারা দেখার জন্য। এই 3 দিনের মধ্যে না খাওয়ার যন্ত্রণার কারণে পেটের মধ্যে অবস্থা হয়েছে। ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র তখন গভীর রজনী, তাহাজ্জুদের রক্ত হইয়া রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার ঘর থেকে পর্দাটা উঁচু করে ভিতরে যখন আসলেন, আসার সাথে সাথে রাসূলুল্লাহর ঘরের ভিতর থেকে নবীজি যখন বাইরে বেরাইছেন মসজিদে নববীতে, হযরতে আবু হুরায়রা নিজে বর্ণনা করতেছেন হাদিস খানা, আমি নবীর দিকে তাকালাম, পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায় হাবিবে কিবরিয়ার চেহারাটা ওই রকম জলজল জলজল করতেছিল। নবীর চেহারা দেখে 3 দিন না খাওয়া পেটের সব বেদনা দূর হয়ে গেল। নারে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই কারা কারা? হাত তোলেন তারা তারা। নবীরে পাইতে চান? নবীর পাইতে চান? রাসূলকে পাইতে চান? বলেন হাত নারায় নারায় দেখান তো দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীরে পাইতে চান? নবীর ভালোবাসেন? নবীর ভালোবাসেন? বলেন 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 বলেন। নবীর ভালোবাসেন? হ্যাঁ যুবকরা ভালোবাসো? হ্যাঁ সবাই ভালোবাসেন? কথা বলতে হবে, স্পষ্ট করে কথা বলেন। নবীর ভালোবাসেন? বাসেন তো? এখন যদি একটা প্রমাণ দিতে পারবেন? এই 2-3 জন বললো, বেশি লোক বলে না। কিরে ব্যাপার কি, কারণ কি? নবীর ভালোবাসেন? বলেন বাসি। যারা রাসূল ভালোবাসো না তারাই আমার গান শোনো না। আসতেছে এফএম জাহাঙ্গীর ভাই, শোনাবে ইনশাল্লাহ। সেজন্য আমি গজলের দিকে বেশি একটা গেলাম না। তিনি তো বাংলাদেশে একটা গজলের ব্যাপক ফেমাস, কি বলেন ঠিক না? তো যাই হোক, উনি কিছুক্ষণের মধ্যে আমার ভাইজান আসবেন ইনশাল্লাহ। তবে আমি আপনাদেরকে বলি, সেটা রাসূলকে ভালোবাসেন কি বাসেন না?
কয়জন কয় রে, ওরা ভাবতেছে হুজুর কেমন টাকা চায় নাকি? না ভাই, টাকা চাচ্ছি না। আপনারা প্রমাণ দিতে হবে নবীকে আমরা ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? নবীরা যদি ভালোবাসে, রাস্তায় রাস্তায় কি আপনাকে মাহফিল হচ্ছে, রসুলের কথা হচ্ছে, সে জায়গা থেকে বাদ দিয়ে রাস্তায় কি করেন? কথা কোন ঠিক কিনা? বলেন আপনারা রসুলকে ভালোবাসে? কারা কারা ভালোবাসেন হাত তোলেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা এবার হাত নামান। আল্লাহর রসুল যদি আমার বাড়ি আসে, আপনার বাড়ি আসে, যার যার বাড়ি আসে, যে যত গরিব হোক আর ধনী হোক, নবীর একটু বসতে দিবেন কি দিবেন না? দেবেন? সত্যি দিবেন? সত্যি দিবেন? একজন মানুষ বসতে 1 হাত জায়গা লাগে, এই দেখেন সোফা সেটটাও 1 হাত। আচ্ছা, একজন মানুষ যদি শুইতে চায়, জায়গা লাগে কতটুকু? 3.5 হাত। এই যে মাথার থেকে পা পর্যন্ত কয় হাত? 3.5 হাত। যার যার হাতের শেষে। তাহলে রসুল যদি শুইতে চায়, দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? মাশাআল্লাহ। তাহলে রসুলের জন্য 3.5 হাত না, 1 হাত না, মাত্র আধ হাত জায়গা চাই। দিবেন তো ইনশাআল্লাহ? এই আধার জায়গায় আর কোনোদিন কোনো কাজ করা যাবে না। আধার জায়গায় কোনো গাছ গাছালি লাগানো যাবে না। আধার জায়গায় কোনো সুলা চাষ, গম চাষ, কোনো চাষ করা যাবে না। আধার জায়গা ছেড়ে দিতে হবে আমার নবীর জন্য। এ জায়গার কারণ না, এ জায়গা বয়েরও না, এ জায়গার রসুলের জন্য। বলেন ঠিক কিনা? কারা কারা আধার জায়গা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। দোস্ত হাত নামান। এবার এই আধ হাতটা, এই আঙ্গুলটা কি আঙ্গুল? বৃদ্ধা। এটা শাহাদাত, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। বিদ্যা, শাহাদত, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। 5 আঙ্গুল। 3 আঙ্গুল এরকম করে, 2 আঙ্গুল যদি এরকম করা হয়, কতটুক হয়? আধ হাত না? 1 বিঘা। এবার এরকম করে হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। না হয় পুরোটা এরকম করে তোলেন, এরকম গুছায় না, এরকম সবাই তোলেন, সবাই তোলেন। ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত তুলছেন, তুলছেন। আমি বলছি আধ হাত জায়গা রসুলকে দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? এই মাথার থেকে পা পর্যন্ত আধ হাত জায়গা রসুলকে দাও। এই বৃদ্ধা আঙ্গুলটা এই জায়গা লাগান, এই জায়গা, এই জায়গা লাগান। লাগাইছেন? এই দেখেন কোনে গেল? কোন জায়গা গেছে? এই জায়গা থেকে এই জায়গা, এই হলো সুন্নতে দাঁড়িয়ে। দেখেন এই জায়গা থেকে এই দেখেন, দেখছেন? এই জায়গাটায় কোনো চাষ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই করে বলেন ঠিক কিনা? আজকের থেকে আজ হাত জায়গা আমার নবীকে কারা কারা দিয়ে দিল, দেখি হাত তুলে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রসুলপুরের হযরত বলে থাকেন, আমি সেই কথাই বলছি, গাছ লাগালাম আমি, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নত রেখে দিচ্ছ তো যুবকরা? মাশাআল্লাহ দিচ্ছ। আল্লাহ কবুল করুক তোমাদের। এই তোমার মাথার চুল খুব সুন্দর দেখা যাচ্ছে, লাগানো নাকি? এরকমই 2-1 জন থাকে এলাকার মধ্যে, দেখতে ভালোই লাগে, তাই বলে ওর মতো সবাই শুরু করে দিয়ে না আবার। তো যাক, এই আজাদ রেখে দাও, তাহলে দেখবো আরো সুন্দর দেখা যাবে। ঠিক আছে? এই যুবকরা রাখতেছো ইনশাআল্লাহ? এই দেশের কিছু নরপিশাচ চেয়েছিল যুবকদেরকে দাড়ি কাটায়া বিদেশি সিনেমা, বিদেশি বিভিন্ন লাইন দিয়ে বাংলার জমিনের যুবকদেরকে বিপথগামী করার জন্য, নারী, মদ, বিভিন্ন কিছু দিয়ে যুবকদেরকে ভিন্ন সংস্কৃতি ঢুকানোর জন্য। কিন্তু তাদের সমস্ত পুরে বালি হয়ে গেছে, তারাই ভেসে গেছে। বর্তমান যুবকরা এখন আল্লাহর দ্বীন বাস্তবায়নে